অনন্য থিয়েটার পরিচালিত অনন্য নাট্যমেলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলের আশিস নিয়ে আমরা আশা করছি আমাদের এবারের নাট্য উৎসব সফল করব। আসুন তাহলে আর দেরি নয়, আমাদের অনন্য থিয়েটারের কলাকুশলীদের দ্বারা নিবেদন একটি নাচের মাধ্যমে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে এগিয়ে চলি। বিভূভূষণ সাহা মহাশয়। আমাদের দলের সায়ন দাস আমাদের দলের সদস্য এবং স্মারকপত্র করে দেবেন। মাননীয়া ব্যানার্জি মহাশয়াকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের দলের সদস্য সায়ন দাস এবং তার সাথে আমাদের নাট্য উৎসবের এবারের আহ্বায়ক সায়ন দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সামান্য একটু ভালোবাসা জানিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। আপনারা একটু এবারে বরণ করে নেব আমাদের আজকের অতিথি শ্রী অয়ন জোয়ারদার মহাশয়কে। অয়ন জোয়ারদারকে বরণ করবে আমাদের দলের মাননীয় সভাপতি শ্রী মানিক উত্তর পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। অয়ন জোয়ারদার মহাশয়কে বরণ করছে আমাদের দলের সভাপতি। এবারে একটি দলের তরফ থেকে স্মারক ও ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে মানিক রায়চৌধুরী অয়ন জোয়ারদার মহাশয়কে। আসুন আমরা ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানে মঙ্গল দ্বীপ চালিয়ে থিয়েটারের শুভ কামনা করে থিয়েটারকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। কালিয়াগঞ্জের থিয়েটার চর্চা, কালিয়াগঞ্জের নাটকের শহর, সেই নাম যেন আমাদের ঐতিহ্য থাকে, সেই লক্ষ্যে আমরা এগোতে পারি। তার জন্য আজকে মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে আমাদের নাট্যমেলার শুভ সূচনা করবেন আমাদের মাননীয় উদ্বোধক শ্রী অমিত ব্যানার্জি মহাশয়। সকলে একটু করতালি দেবেন। এই মঙ্গল থিয়েটারের জন্য মঙ্গল, কালিয়াগঞ্জের সুস্থ সংস্কৃতি বেঁচে থাকে, সেই মঙ্গলের জন্য মঙ্গল দ্বীপ চালিয়ে আজকের অনুষ্ঠান সূচনা হচ্ছে। আমাদের মঙ্গল দ্বীপ প্রজ্বলন করছেন অমিত ব্যানার্জি মহাশয়, আমাদের সকলের প্রিয় গুরু।
92 থেকে আমি এখানে আসছি। তবে অনন্য থিয়েটারের কথা আমি শুনছি 85 থেকে, যখন আমরা দিল্লিতে ছিলাম। অমিতের কাছে শোনা যে আমি দিল্লি এনএসডি আসার আগে একটা গ্রুপ তৈরি করেছি, ছোট্ট গ্রুপ। ওটা এই করতে হবে, সেই করতে হবে, সবসময় গ্রুপ নিয়ে চিন্তা ভাবনা যে কীভাবে কী করা। ধীরে ধীরে দিন যেতে থাকলো, ও ব্যস্ত হয়ে পড়লো, সেভাবে সময় দিতে পারে না বা কিছু। তবে বিভু নো ডাউট ফোনে হোক, যেভাবেই হোক, খোঁজ খবর করে বৃন্দা কী করা না করা, এবং গ্রুপটাকে খুব সুন্দরভাবে চালাচ্ছে। ভালো লাগে ওর কথা শুনে। ওর কাজ আমার দেখা হয়ে ওঠেনি, এবার প্রথম এলাম আমি। কাজের কথা শুনেছি, বাস এটাই বলা যে নামের যেন সার্থকতা কাজের মধ্যে থাকে। অনন্য থিয়েটার, কালিয়াগঞ্জে অনন্য থিয়েটার, তার জন্য ডাউট করছে। আর একটা গ্রুপ চালাতে গেলে একজনকে শক্ত হাতে ধরতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, ফোকাসড হতে হবে, সিনসিয়ার সেন্সিবল হতে হবে। আর বিপুর মধ্যে সব কোয়ালিটিগুলোই আছে, থাকবে না কেন? যার হাত ধরে ওর হাতে খড়ি অমিত, ওকে আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে দেখছি। ভীষণ ফোকাস, ভীষণ সিনসিয়ার, ডিসিপ্লিন। তো ভালো লাগে যে এত সুন্দর গ্রুপ কাজ করছে। আরও ভালো লাগে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন স্পেনে ছিলাম, বার্সেলোনাতে কাজ করেছি। আমি কথক ডান্সার, আজকাল নাটকও করি। দুটো নাটক আছে, নাটকের আগে বেশি কিছু বলার নেই। আমার কালিয়াগঞ্জ প্রায় সেকেন্ড হোম হয়ে গেছে। প্রতি বছরই 2-3 বার করে আসি, প্রায় 6-7 বছর ধরে। তো একটাই কথা বলবো, অনন্য নাট্য মেলা মানে নাটক, আমার কথাটাই বলি যে নাটক কেন করি। সময়টা তো খুব অসম্ভব এর মধ্যে দিয়ে যাচ্ছে, সময়টা খুব গোলমেলে। তো নাটক কেন করি, আমার একটা ছোট্ট জবাব। আসলে নাটকে অনেক চরিত্র থাকে যা আমার সাথে মেলে বা মেলে না, বা আমার থেকে বড় বা আমার থেকে খারাপ, আমার চেয়ে অনেক উন্নত, আমার চেয়ে ভালো। সেই নাটক করি এই জন্যই যে আমি প্রতিদিন একটু একটু করে সৎ হতে শিখি। নাটক এর সাথে থাকুন। নমস্কার। আমি অ্যাকচুয়ালি ভেতর থেকে না একটা দারুণ ইমোশন কাজ করছে, কারণ আমি এখানে আমার গুরু বসে আছে নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যাকে আমরা পুরাদা বলে থাকি। যে লোকটা একসময় আমাকে হাতে ধরে সব শিখিয়েছিল, তার সেই যাত্রীকে সেই সঙ্গটা যদি না পেতাম, আমি আমার চলার পথে আজকে হয়তো অনেকটা দূর চলে এসেছি, কিন্তু আমি আমাকে শিখিয়েছে যে তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো ভাবে তোমাকে একটু পুশ করে, না হলে তুমি আগে এগোতে পারো না। এবার আসি অনন্য নাট্যমেলার কথায়। বিভু আমার খুব প্রিয়, একদম খোলামেলা বলছি। বহু সংগ্রাম করে আজকে একটা জায়গায় এসে বলতে পারি যে দাঁড়িয়েছি। সবাই আমরা কি করি যে পড়াশোনার দিকে যাই, তো আমিও মোটামুটি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, এবং যারা কালিয়াগঞ্জের সিনিয়র যারা এখানে আছে আমার সম্পর্কে নিশ্চয়ই জানে আর কি। তো ওই আমি বলি আর কি যে আমার দাদার বন্ধুরা আমাকে বলে যে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেছে। হ্যাঁ, তো সত্যিই তাই। আর সেই বাল্মীকি হতে সাহায্য করেছে এই সংস্কৃতি, নাটক, নাচ, গান, শিল্পকলা। এটা কি কোনো ভদ্রলোকের বাদ? মানে এখানে তো একই সোশ্যাল এবং পরিবারের তাদের দেখছি। কি হয়েছে বলবেন তো? আমি আপনাকে গাড়িতে রেখে দিয়েছিলাম বলে, আপনার একটা ফেলে আসা ফাইল আমি আপনাকে পৌঁছে দিতে এসেছি বলে, কে যেন বিশ্বস্ত করে আমার গাড়ির চারটে চাকায় ছুরি দিয়ে ভালা করে কেটে রেখেছে। সর্বনাশ, এরকম খাওয়ার কথা নাই। চলুন চলুন তো দেখি। কি হলো? আপনি হলে জানেন
থাকে তো পাশের বাড়ি নেমন্তন্ন কেটে গেছে তো বাইরে গিয়ে দরজাটা অফ করে দিয়ে চলে গেছে ভেতর থেকে খুলে দিলি তো হয় বলবো পাশের চাবিটা ওই সঙ্গে করে নিয়ে গেছে চমৎকার বাইরে আমার গাড়ির চাকা পাঠিয়ে দিচ্ছে ভেতরে লক করে দিয়ে চলে যাচ্ছে বলছে না কিছু বাবা বাবা জানছি না আপনি তো জানেন আমার মিসেস অসুস্থ আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে এখন সকালের আগে আপনিও শুয়ে পড়ুন স্যার আমার তো এখন খাওয়াই হয়নি আপনি আপনি একটা কাজ করুন দেখুন আপনি একটা মানুষ এখন আপনার বাড়ি ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকতে পারে না দেখুন দেখুন আমি বলছি পাশে ঘরে দুটি ঘর আছে আপনি আজকে মতো কিছু নিয়ে ওইখানে রেস্ট করে নিন কালকে সকালে ইউসুফ এসে দরজা খুলে দিলে আমি নিজেই গিয়ে আপনার গাড়ি সারার ব্যবস্থা করব এখন বসে খাওয়া আমার করে এখন মাথা খাই কুকুরবাবুর অবস্থা করোনার জন্য আমি বিশেষভাবে লজ্জিত আপনার কাছে ঈশ্বর, আমার খাওয়ার দরকার নেই আমাকে আবার শোয়ার জায়গাটা দেখে দেবেন চলে কিন্তু পেটে একটু রাম পড়েছে তাই কোথায় যেতে হবে চল দোড়া কেরাতে আমাকে ছেড়ে দিবি সেদিন পথে ওর সঙ্গে আমার আলাপ সেই ঘটনার পর থেকে ও আর কোনো কথা বলতে পারে না কিন্তু ওর ভিতরের জানানো মরে আমি তোকে ছেড়ে দিলেও ইউসুফ তোকে ছাড়বে না সন্ধ্যে থেকেও এখনো পর্যন্ত চুকায়নি তোমারও তো কিছু খাওয়া হয়নি চল বাবা চল ভিতর করে চল ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর চল না ইউসুফ না ধন্যবাদ চুয়াপুর সুবিধের সকল কলাকুশলীকে তার একটি সুন্দর নাটক মঞ্চস্থ করবার জন্য হাতে সময় খুব কম এনাদের তারা রয়েছে ট্রেন ধরবে 9:15 ট্রেন 15টা বেজে গেল আজকের এই নাটকের পরিচালক হরপ্রসাদ দাস মাননীয় হরদা হরদাকে একটু মঞ্চস্থ করলো এর সামনে একটু আসুন হরদাকে উত্তরীয় করে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে আমাদের দলের সদস্য মাননীয় নির্মল গুল মহাশয় এবারে স্মারক তুলে দিচ্ছেন আমাদের নির্মতা সকলকে ধন্যবাদ তার আগে একটু হরদাকে বলবো সময় নেই দু চারটে খুব সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য আমি বিশেষ কথা বলবো না আমি শুধু একটু পরিচয়টা আমি করে দিই এইখানে ও যে অ্যাক্টিংটা করলো ও ঋত্বিক নাট্য সংস্থা বহরমপুরের আপনারা জানেন দীর্ঘদিন ওনারা এখানে এই মঞ্চে নাটক করে গেছেন ঋত্বিকের অন্যতম অভিনেত্রী মৌহা ও হচ্ছে যুগাগ্নি পরিচালক কয়েকদিন আগে এখানে ওদের প্রযোজনা আপনারা দেখেছেন ওর নাম দেবাশিস সান্যাল আর আলোক পরিকল্পনা করেছেন আমাদের সামদা ব্যস্ত আছে এক্ষুনি ট্রেন ধরতে হবে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আলোক পরিকল্পনা করেছেন মিউজিক প্রক্ষেপণের দায়িত্বে ছিলেন আমাদের দলের বরুণ চক্রবর্তী ও হচ্ছে শান্তনু সেনগুপ্ত আর হচ্ছে সোমেন ভট্টাচার্য এই হচ্ছে আমাদের টোটাল আজকের যারা টোটাল নাটকের সঙ্গে কথা বলছিল অনুপদা কই যে ব্যাক স্টেজটা টোটালটা সামলেছে সেই অনুপ ভট্টাচার্য আর রাহুল দাস যে লাইটের পিছনে সমস্তটা দেখভাল করেছেন আপনাদেরকে আমাদের প্রণাম আপনাদেরকে নাটকটা একটুও ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে আমরা আমাদের প্রযোজনা আগামী দিনের পথ চলাতে আর একটু
এই বিভুর সাথে আমার পরিচয় পর্ব দীর্ঘদিন 92-এর প্রথম ন্যাশনাল স্কুল ওয়ার্কশপে বিভু যায় বহরমপুরে। মায়ের মাঝে শাশুড়ি বউয়ের ভীষণ টানাটা। বউ রয়েছে পুরী দুঃখের শাশুড়ি দরজা। ঝাঁটার বাড়ি, মারামারি, তো চলে সব। ওটা সব পেরে নেয় পাকিস্তানিরা। শাশুড়ি ছেলে ভালো খায়, শাশুড়ি ছেলে ভালো খায়, ওটা খায় এগো। দুঃখেতে সিঙ্গাপুর সুর মেলায় লিখো। দুঃখেতে সিঙ্গাপুর সুর মেলায় লিখো। দুঃখেতে সিঙ্গাপুর সুর মেলায় লিখো। ঝিঙে খেতে ভালোবাসে, ঝিঙে খেতে ভালোবাসে। ও মা আমার শাশুড়ি ছেলে সন্তান খায়া ঝগড়া করতে চান। যা করলে ঝাঁটার বাড়ি সব থাপ্পড় মা। প্রেমে তো অন্যে দুঃখ হবে না। প্রেমে তো অন্যে দুঃখ হবে না। প্রেমে তো অন্যে দুঃখ হবে না। প্রেমে তো সেবে নয়, প্রেমে তো সেবে নয়, হবে বলে শান্ত। শ্রীরানী উল্টো করে চারিদানি খন্ড। এখনো তুই হাত নামাসনি? বল, বল, তুই মহামায়া? হ্যাঁ? তুই দেবী? আরে খিদের জ্বালায় তোর সামনে বসে চিচিঙ্গা দিয়ে ভাত খেলাম। তুই তোর কান খুলে একেবারে লালচে হয়ে গেল। হ্যাঁ? ওই বড় চোখ, কোথায় ঢুকে যা। বন্ধ হয়ে যা তুই, বন্ধ হয়ে যা। ছাড়বি না না? এখনো ছাড়বি না? দাঁড়া। এই দেখ, বল, বল। আরে গ্রামের মেয়ে বউগুলো সব রান্না করবে, কষ্ট করবে, আর তারা খাবে না না? ভগবান, লাঞ্ছনা, বল, তুই মেয়েদের কথা মেয়েদের কথা রাখবি না? এই, এই নে, নে। আজকে অনেকটাই রাত হয়ে গেল, কালকের থেকে আমরা সময় মতো করতে পারবো আশা রাখছি। আশা মানে আপনাদের সহযোগিতা নিয়ে কালকে ঠিক সময় মতো শুরু করতে চাই 6টা থেকে। এখানে সবাই পরিচিত, কাজেই আমাদের আলাদা করে পরিচয় দেওয়ার কোনো ব্যাপার নেই। সবাই আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল সবাই 6টাতে আশা রাখছি আপনারা আসবেন। কালকে মালদার প্রযোজনা আছে, খুব ভালো কাজ, আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের উত্তরবঙ্গের মধ্যে খুব ভালো কাজ করছে মালদার থিয়েটার প্ল্যাটফর্ম। কালকে তাদের একটা উল্লেখযোগ্য কাজ সুনরে নন্দরানী, নতুন ওরা এই প্রোডাকশনটা করেছে। আমি খবর নিয়েই এই প্রযোজনাটাকে আনার ব্যবস্থা করেছি। আপনারা আসুন, খুব ভালো লাগবে আশা রাখছি। কালকে আসুন, শুভ। অনন্য নাট্যমেলা 2024 আজ দ্বিতীয় সন্ধ্যা, সবাইকে স্বাগত। আজকের প্রথম পর্বে রয়েছে আমাদের সেমিনার। আজকের সেমিনারের বক্তা মাননীয় অমিত ব্যানার্জি মহাশয়, প্রাক্তনী রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় নিউ দিল্লি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং আমাদের কালিয়াগঞ্জের কৃতি সন্তান
দ্বিতীয় বক্তা রয়েছেন আমাদের খুব প্রিয় কাছের মানুষ অয়ন জোয়ারদার, নাট্যকার, পরিচালক এবং অভিনেতা। আজকের বিষয় নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা। তো এখন কথা হচ্ছে যে বিষয় হচ্ছে নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা। তো সেটা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় অভিনয়। অভিনয় বিষয়টা আমরা জানি অভিনয় কি। অভিনয়কে যদি বিচ্ছেদ করি, অভিনয় যদি ভাঙি, তাহলে অভি শব্দের অর্থ হচ্ছে রস, আর নয় শব্দের অর্থ নিয়ে যাওয়া, মানে লে জানা, রস লে জানা। তার রস যদি নিয়ে যাওয়া যায় তাহলে সেই অভিনেতা অভিনয় হলো। মানে কমিউনিকেট করতে পারছি কিনা, আমি যাকে আমার টার্গেট দর্শক তাকে আমি কমিউনিকেট করতে পারছি কিনা, সেটাই আরো ছোট যাই হোক, মানে আমি অরুণ কেন্দ্রমালার থেকেই ধরি, তাহলে 52 বছর ধরে আমি এই একটা কাজই করে যাচ্ছি, আর কিছু পারিও না। মাঝে মাঝে উমা বাড়িতে না থাকলে ওই কাজের লোক না এসে বাসনটা ভালো মাজতে পারি, বাসনটা মাঝে যাবে, ওকে একটু হেল্প করে দেওয়ার জন্য। যা হোক, একটা খুব সৌভাগ্যবান মনে করি আমি নিজেকে, যে আমি এমন একটা সময়ে জন্মেছিলাম যেখানে কালিয়াগঞ্জে অপরাজিতা, হ্যাঁ আমাদের অপরাজিতা, এদিকে ছন্দম, ওদিকে ত্রিতীর্থ হরিমাধবদা, সকল কলা কুশলীবৃন্দকে তাদের অনবরত যে প্রযোজনা আমাদের এখানে মঞ্চস্থ করবো, আমরা তাদের তরফ থেকে মালদা থিয়েটার প্ল্যাটফর্মের সকল কলা কুশলীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আসন্ন দোল উৎসবের আগাম শুভেচ্ছা জানাই। এবারে আজকে এই নাটকের যে নির্দেশক মাননীয় শ্রী সুব্রত পাল মহাশয়, তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবে আমাদের দলের সদস্য পার্থ দাস।
এবারে দলের তরফ থেকে যে স্মারক হাতে তুলে দেবে আমাদের দলের আরেক সদস্য সবুজ বসা। অনন্য পাশে থাকুন এই কদিন অর্থাৎ 23 তারিখ পর্যন্ত যে নাট্যোৎসব আছে আপনারা একটু ভিড় করে আসেন প্লিজ। এরপরে আজকের পরে অনেক ভালো ভালো নাটক এখানে অভিনয় হবে, আপনারা সকলে আসবেন। শুভরাত্রি। সন্ধ্যেটা দে মা, সন্ধ্যেটা দিয়ে আমাকে উদ্ধার করো। বলে দেখতে পাচ্ছ না নাকি তোদের মাথা খেয়েছো? সন্ধ্যায় তো দিই তখন থেকে চিৎকার করে করে বাড়ির মাথায় এই জন্যে বস্তির সবাই বলে তারা তোর মায়ের ভারী গলা। তা বলে বুঝি, তা তো বলবে। আসলে সত্যি কথা বলতে আমি কাউকে ছাড়ি না তো, তাই। আসলে আমার গলা এখনো দেখেছিস কোথায়? আমি তো গলা এখনো ছাড়িনি। বাবা, এখনো বাকি আছে? সত্যি তুমি না বড্ড চিল্লা, তোমার এই চিৎকারে কান এবারে ফেটে গেল। কানে লেগেছে? হ্যাঁ, বলে পুরো ভাবের কানে লেগেছে। শুয়ে বসে খাচ্ছে আর বলে কিনা আমার গলা কানে লেগেছে। এই সত্যি কথা সবার কানে লাগে, বুঝলি? এটা কি শোন না, শোন না রে, শোন। মরণ তাও সোহাগ করে নকি নকি করছে, দেখো ঠিক স্যার করে মতলব আছে। এই তুই বুঝিস কেমন করে রে বাপ? হ্যাঁ বন্ধুত্বটা আছে। তোকে চিনবো না? তাহলে এতদিন ধরে ঘর করছি, তোকে চিনবো না? তুই সারা কি চিনিস? এই থাম না, এই শোন না, শোন আমাকে 20টা টাকা দে দাও। দেখেছিস, বলেছি না ঠিক সারা করে মতলব আছে। আগে সন্ধে লেগেছে না, এখন নেশা লেগেছে না? এই তোর লজ্জা করছে না বই থেকে টাকা চাইতে? এই তোর কাছে আমার লজ্জা কিসের রে? তোর কাছে লজ্জা কিসের? দে না, দে না ভাই, দে না। সব সকালে 3 বাড়ি বাসন মেজে যাই বাজারে মাছ বেচতে, সেখান থেকে আবার 3 বাড়ি বাসন মেজে গতর খাটিয়ে রোজগার করি। পায়ে ব্যথা করে ডিস্কে টানতে পারছে না, এদিকে রোজ সারা মদ গিলছে। বলেছে বাজারে গিয়ে আমার সঙ্গে মাছ ছুলতে তো পারিস। এই তোকে আমি বলেছি না আমি মাছ চুলতে পারি না, পারি না, পারি না। হ্যাঁ মাছ চুলতে পারি। আর মাছ কিনতে তার বেলা তো মদ ছাড়া মরদের ভাত হজম হয় না। দিদি কিনা বল না। ও মা, সত্যি তুই বস্তির লোক কি বলে? এই গোটা বস্তিতে দেখো তোর মতো কটা আছে? আমাকে বলছিস কেন? নিজের বাপকে বলতে পারছিস না? কেন টাকা চাইছে আমার কাছে? আরে মানুষের কাছে নেই বলে তো চাইছি। ঠিক বলে। 20 টাকা টাকা তাহলে টাকা দিদি বল। ওরে বাবা রে, ওরে আমার বাপ শোকাবো বেটি রে। মাসি, ও মাসি, কত সেই এই বস্তিতে আমাদের তোমার আর ভালো লাগে না? আরে আজকে কি করলো গো মেসা? কি করলো মেসা? বলিস না, সন্ধে লেগেছে, এবার নেশা লেগেছে। আমি বলেছি ঠিক আছে তুই সুন্দর আনতে পারবি না, পায়ে ব্যথা ভালো কথা, তা আমার সঙ্গে বাইরে গিয়ে মাছ চাল শুনতে পারিস? তোকে আমি বলেছি না মাছ চুলতে পারি না। না রিস্কে দেখছি মাছ চুলতে, মাছ চুলতে পারি। কি পারো শুনি? কি পারো শুনি? ঘোড়া ডিম। ওটা সবাই পারে। এদিকে সংসারের হাল বেহাল, সেদিকে নজর নেই। তোমার ডিম পড়ানো এবার বন্ধ করে দেবো রে। ও মাসি, এই ঘর সন্ধ্যাবেলায় মাথা গরম করে নিও। ও তারা তোর মা কি বলছে? একটু মা ভাতটাই কি ভাতারে, ভাতটাই গতরে। এই গতর খাটাই বলে না এবারে উনুনটা কোনো জলে। আমিও লক্ষ্মী বাড়ি, আমি কাউরে ডরাই না। আজ মদ গেলার টাকা আমি দেবো না। আজ মদ গিলে চকি মরে যাবে, বলেছি। মাথায় আমি তারা তোর মায়ের যে বর উঠেছে, তোর ভাই কই রে? তোর ভাইয়ের ডাক, তোর ভাই ছাড়া তো সামলাতে পারবে না। ভাই কাজ শুনতে গেছে। তোমাকে না জান মদ দিতে হবে না। তুমি বরং বাইরে থেকে একটু গিয়ে ঘুরে এসো। তোমাকে দেখলেই তো মায়ের খালি খালি গলাই বাড়ে। ঠিক বলে। হ্যাঁ, খালি তো গলাই বাড়িয়েছি, এখন তো ছ্যাঁকা ধরিনি। ওটা আর বাকি খেতে কেন? এবার ঝেঁটাটাও ধরো, ধরো। তাই দেবো, তাই দেবো। সন্ধ্যেবেলা রোজ গিয়ে গলায় থেকে মদ গিলছিস, এবার দেবো না। যদি গলায় থেকে গিয়ে গলায় পা গড়গড় করে মুখ থেকে না তোর মজা করে বেরিয়ে আসবে। দাঁড়া, আমি বাইরে যাবো, আমি আসছি। এই সব পুরুষ মানুষই একই রোগ গো। আমাকে দেখছো না? ধন্যবাদ আত্মচাকরির সকল কলা কৌশলীকে তাদের সুন্দর একটি প্রযোজনা আমাদের এখানে মঞ্চস্থ করবার জন্য। এই নাটকের পরিচালক শ্রী অমিত কুমার রায় এবং শক্তি কুমার ঘোষ মহাশয়, তাদেরকে আমাদের দলের তরফ থেকে উত্তরীয় পরিবারের পুষ্পস্তবক দিয়ে
বরণ করে নিচ্ছে আমাদের দলের সদস্য গৌতম পাল। এবার একটি স্মারক তুলে দিচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমরা শুনবো। আপনাদের যদি একটু নাটকটা ভালো লাগাতে পারে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আমরা এই নাটকটি 6 জন নতুন অভিনেতাকে নিয়ে আজকে যারা মঞ্চের প্রথম অভিনেত্রী করবে 6 জন নায়ক নায়িকা চক্রবর্তী এবং টুম্পা পাল দুজনেই অন্য লোক করতো, এখন করেছি। আজকে প্রথম অভিনয় আভা, ওই পূজা পাল, চৈতালি ঘোষ, শঙ্কর কুমার সাহা, এরা প্রত্যেকে আজকে নতুন অভিনয় ফার্স্ট প্রথম। এবং এই নাটকটা যতটুকু হয়েছে আমি নিজে খুব অসুস্থ ছিলাম, আমার হাঁটাটা মতো হয়ে গেছিল, অমৃত সময় কোনো কারণে মানে আসতে পারিনি। এই নাটকটি পুরোপুরি যদি নাটকটি এখানে যে প্রদর্শন করলাম তার সব কিছু কিন্তু রিনা বলে। বৃষ্টি আসছে, এই যে শুনছেন বৃষ্টি আসছে, ছাতা নেই তো সামনে? তা তো দেখতেই পাচ্ছেন। তাহলে এই জায়গা বাড়ি যান। আমি উপদেশ খুঁজছি না, অন্য কিছু খুঁজছি। কেন আপনাদের কি বিধাতা পুরুষ কিছু বুঝতে পেরে গেছে? কে? বিধাতা পুরুষ দুটো সঙ্গে ক্যামেরা আপনার জন্য কি কিছু তর্কবাণী করেছে? কি সব বিধবিধ বকছে? এই দেখুন মোড়া রাখে কতকে কত কি বকে, আমি তো তবু কান করতে হাই। মোরবার একেবারে? হ্যাঁ সেরকম তো খবর, জোর গুজব বুঝলেন, আমি নাকি আর কিছুক্ষণের মধ্যে মারা যাবো। ভালো। হ্যাঁ আসেন কেন? আপনার নির্লিপ্তি দেখে আমি বলে মরে যাওয়ার কথা বলছি আর আপনি বলছেন ভালো। হ্যাঁ আসলে না মরা পর্যন্ত মৃত্যু ব্যাপারটাকে কেউ সিরিয়াসলি নেয়, এটা একটা হাসির ব্যাপারই বটে। হ্যাঁ ইয়ে মানে পেলে না। আপনার কাজ করুন বুঝলেন, আপনি ওদিকটা দেখুন আমি এদিকটা দেখুন, আগে পাবো চেঁচিয়ে বলো ওই উড়ে কি হলো? কে যেন আসতে বলেছে আমার কানের কাছে বললো তুমি কিছু পেয়েছো, যা চাও দিবাকর চেঁচিয়ে বলো ইউরেকা। আচ্ছা, আপনি কি খুঁজছেন বলুন তো? জানি না তো, আপনাকে হেল্প করছি। আমি কি খুঁজছি তা আপনি জানেন? না। তাহলে চুপ করে গিয়ে ওইখানে বসুন। ও না মানে আপনাকে হেল্প করছি ভাবতে বেশ লাগছে না। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে কৌতুক করছেন? এই দেখুন আমাকে নিয়ে এই দেশ জোড়া কৌতুক চলছে, আমি আবার আপনাকে নিয়ে কৌতুক করতে যাবো কেন? আপনাকে আমার জন্য কিছু খুঁজতে হবে না। ও তাহলে বসবো? যা খুশি। ইয়ে মানে আপনিও বসুন, কেন? দুজন মিলে রেস্ট নিয়ে আবার কোথায় যাবেন? আসলে আমার না মাথা ঘুরছে জানেন, আসলে আমি মারা যাবো তো বোধহয় তার সিমটম শুরু হয়েছে। আর এই মরে যাওয়ার আগে 2-4টে কথা বলতে কার না ইচ্ছে হয় বলুন? ইয়ে মানে বসবো? বসুন। ও আপনার কথা বলে বসুন তো বেশ লাগছে। আসলে বাধ্যবাধকতার মধ্যে একটা জীবনী শক্তি আছে বুঝলেন, অবেলায় এসব বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন বসুন। ইয়ে মানে জানেন আপনার কোনো কথা শোনার ধৈর্য আমার নেই। আরে বাবা ধৈর্য কি আমারই আছে নাকি? এই যে দেখুন না ইচ্ছে করে পরম বলছি আপনাকে একটু চুপচাপ দেখি, আর তখনই একটা বন্ধুরে হাওয়া এসে কেমন চারিদিকে ওরম গরম করে দেয়। অথচ গাছের একটা ফলকে দেখুন, একটা কথা পর্যন্ত না বলে কেমন নিঃশব্দে রসে ভরে ওঠে। আমরা শিখতেই চাই না, মিথ্যে মিথ্যে দেখি। আপনাকে চুপচাপ একটু দেখবো, সবটাতেই চলে যাচ্ছে। আরে বাবা কিছু তো একটা আমাকে করতে হবে নাকি? তাহলে আপনি যেটা করছেন সেটাই হয়। আপনি থামবেন? উফ, আমার মাথা ধরে গেল। আচ্ছা আচ্ছা, আমি কি খুঁজছি তা আপনি জানেন? হ্যাঁ জানি। কি খুঁজছি বলুন তো? সবাই ভাবে আপনিও খুঁজছেন, পেলে বুঝবেন আপনি কি খুঁজছেন। এই তো দেখুন আমিও তো খুঁজছিলাম, আপনাকে পেয়ে গেলাম। বুঝি হ্যাঁ পাঁচটা হারিয়ে ফেলেছিলাম। ও ভেবেছি এখানে কোথাও করে দিয়ে ওই বিস্তারে একটা জায়গা কাঁচা বাড়িতে কোথাও ভুল হবে। ওরা বললো 4 তলায়। আমরা তো চারতলায় রয়েছি, চারতলায় কোন ঘরে? ওরা বললো মাছের ঘরে। তাহলে কে? কে বলছে? না না না, এ হতে পারে না। জামাটা খুলে দেখো, লোকটার পিঠে একটা লাল রঙের ঝুল আছে। না, জামাটা খুলবে না তুমি। আমি বলছি তুমি জামাটা খুলবে না। আর কিছু করার নেই লতা, উদ্ধার নেই, অসম্ভব। চলো চলো, আমরা বলি এখান থেকে পালিয়ে যাই। চলো।
লতা কোথায় 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 পালাবে? যে কোনো কোথাও চলো। লতা লতা আমাদের হাতে আর সময় নেই। সময় আছে, আমি বলছি সময় আছে, চলো। লতা আমাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। কেন? ওরা আমাদের উপর নজর রাখছে লতা। বাইরে বেরোতে গেলে ওদের হাত থেকে আমাদের কোনো নিস্তার নেই। লোকটা ক্রমশ এই ঘরের দিকে এগিয়ে আসছে। আমার কিছু ভয় করছে। আচ্ছা আমরা কোথায় যাবো? লতা তুমি এক কাজ করো। লতা, তুমি না শত্রুর ভয় তুমি এখান থেকে চলে যাও লতা। না না, আমি যাবো না। লতা, একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছ? না না না, আমি কোনো শব্দ শুনতে চাই না। কি অন্ধকার, কি অন্ধকার চারদিকটা। আমি আমি তোমাকে ভালো করে দেখতে পর্যন্ত পাচ্ছি না। কিন্তু অন্ধকারে পায়ের শব্দ শোনা যায় লতা। আমি একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি। পূর্বের সকল কলা কৌশলীকে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের একটি সুন্দর প্রযোজনা আমাদের এখানে মঞ্চস্থ করেছেন। আসুন, তাদের ইতিমধ্যে সকলের সাথে আমরা পরিচিতি হয়ে গেলাম, তারা নিজেরাই পরিচয় দিয়ে দিল, তারা অবকাশ নেই পরিচয় করবার। তো এখন এই নাটকের যে ডিরেক্টর মাননীয় অমিতার হাতে আমাদের দলের তরফ থেকে উত্তরীয় করিয়ে পুষ্পস্তবককে সম্মাননা জ্ঞাপন করছে দলের সদস্য প্রদীপ কুন্ডু। এবারে একটি স্মারক তুলে দেবে দলের আর এক সদস্য পিউ রায়। আজকে আর কিছু বলার নেই, নাটকেই বলা হয়েছে সব। আজকে নাটকের মধ্যে দিয়েই বলার কথা ছিল, তবু কালিয়াগঞ্জ অনন্যকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কালিয়াগঞ্জ নাট্যপ্রিয় প্রিয় দর্শকদের সামনে আমাদের কাজ মঞ্চস্থ করবার সুযোগ করে দেওয়ার জন্য। বাবাই খাইছিনি? দারগা বাড়ির পেটের কি হইল? ধুস, নিজে বাঁচানোর ব্যবস্থা নিজে করে করতে হইব। দত্তক বাড়ি দেখে গেছি, কিন্তু রাত ধরে তো পাওয়া যাইতেছে না। কবি রাধা বাসে গেছে রে। মনে তো নয় তাই। ওইটুকু মাইয়া এই রাতের কালে কোনে গিয়ে উঠলো কেটে জানে। ভগবান বাঁচাই রে তবেই পাইছো। আচ্ছা কত বড় আসতে ওরে পড়ে গেছে। ওই রাজার বাপের কাটা হাত খানা হলো ছটফটা। ওর মায়ের মাথা কান পড়ে রয়েছে ওই দিকে কিনা। শরীরটা আমার না ধরে। আর কি হইব? অদৃষ্টে যা লিখন তাই হইব। মনে হয় আজ রাইতে আবার প্রশ্ন দুটের হামলাইব। কবি আচ্ছা জামাল ভাই পরিবার হ্যাঁ তো ডাবে পাতো বল। তারা ঢেকে পারে না? খুব পারে, কিন্তু ঠেকাইব কে আর?
ফেলা হয়। সামনে সামনে বলে অসাধারণ নাটক পরিবেশনার জন্য গরিফা নাট্যায়নকে জানাই আমাদের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছা। এবার গরিফা নাট্যায়নের এই নাটকের নির্দেশক দেব কুমার দাসকে পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের দলের সদস্যা জয়ন্তী সাহা। সকলের কাছ থেকে করতালি ছিল। সংগঠক সংস্থা অনন্য থিয়েটার এবং উপস্থিত দর্শক মণ্ডলী, সংস্থার সমস্ত সদস্যবৃন্দ, অভিনেতা অভিনেত্রীবৃন্দকে জানাই আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। সর্বোপরি দর্শকদের কৃতজ্ঞতা জানাই, তারা এই ঝড় জল বৃষ্টি মাথায় করে এসে আমাদের নাটক দেখতে চলে এসেছে। আছে রে বাবা, আছে। হ্যাঁ, দেখলাম। তোমরা অর্ডিনারি ছিল? তোর মা? মা তো সেই জন্ম দিয়েই মরেছে। নারী কাটার পর সে আর বাঁচেনি। তাই বা প্রাক করে নাম দিল অভাব। আর তোর
নাটক পরিবেশনার জন্য। এরপর এই নাটকের পরিচালক সুরজিৎ ঘোষের হাতে, কৌশিক গুজরের হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেবেন আমাদের দলের সদস্য রণদীপ দত্ত। বলার কিছু নেই, শুধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের পালা। আজকের এই দুর্যোগের দিনেও আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই দিনাজপুর দৃষ্টির পক্ষ থেকে। আর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই অরণ্য নাট্যমেলার যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে বিভুবাবুকে। Sorry.
মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করে এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অবিচ্ছিন্ন বরত্ব সম্বন্ধে তার প্রসঙ্গকে সম্বোধন পূর্বক বলিতে থাকে, এ কিছুই না, অতি সামান্য চরিত্রের খুঁতকুড়া বিদুরের আয়োজন। মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকে, চুপ করিয়া খাইতে থাকে, যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার উত্তর সম্ভব না। মধ্যে মধ্যে এমন হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেয়, মহাশয়, আপনার মতো অগাধ পাণ্ডিত্য এই বর্তমানকালে দুর্লভ। দেখে মনে হয় যেন সরস্বতী নিজ প্রত্যাচরণ করিতে পূর্বক আপনার কণ্ঠে এসে আশ্রয় নিয়েছেন। তারা প্রসন্ন এই কথার বিন্দু মাত্র প্রতিবাদ করেন না, যেন সত্যি সত্যি সরস্বতী তার কণ্ঠরোধ করিয়া বসিয়া আছে। তার সঙ্গে এটা জানা উচিত, মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয়, তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা সসংকোচে অত্যুক্তি করিয়া থাকে। অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান পদকে গ্রহণ করে, তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্ষুব্ধ হয়। ভয়ের লোকের কাছে তারা প্রসন্নের ভাব আবার অন্যরূপ। এমনকি তাহার স্ত্রী ডাক্তারিও তাহার সহিত কথায় আটেও দিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলে, বাকযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং সৌভাগ্য কয়জন স্বামী আছে? আমি ফিরবো না রে, ফিরবো না, আর ফিরবো না রে। এমন হাওয়ার মুখে ভাসছো তরি, ভুলে ফিরবো না, আর ফিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না, আর ফিরবো না রে। তুমি নির্মল, তুমি রহস্যময়, তোমার আকুতি নিবেদনের ভাষা ভদ্রকটি, তুরীয় নিনাদে ধ্বনিত, স্পন্দিত। তুমি বীর, উপসংহারে শুধু লিখিতে চাই, অপূর্ব, অপূর্ব, একমাত্র বোঝা যায় না, তবু কি অপূর্ব। বোঝনি, তবু বলছো অপূর্ব। আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবককে সম্মাননা জ্ঞাপন করছে আমাদের দলের সদস্য জয়ন্তী শাহ। এবারে যে দলের তরফ থেকে স্মারক উপহার হিসেবে তুলে দেবে আমাদের শ্রদ্ধেয় বুলন্দা অমিত ব্যানার্জি মহাশয়। আশিস চট্টোপাধ্যায়ের হাতে একটি স্মারক তুলে দেবে আমাদের দলের তরফ থেকে। আশিস দাকে বলবো কিছু সংক্ষেপে বলবার জন্য। একটাই বলার যে এই দুর্যোগের মধ্যে আপনারা যারা এসছেন, আমরা কালিয়াগঞ্জের মানুষের কাছে খুবই কৃতজ্ঞ রইলাম, কারণ এখনো বৃষ্টি চলছে এবং যতক্ষণ নাটক হয়েছে ততক্ষণ তেড়ে বৃষ্টি হয়েছে। ওরা চেষ্টা করছিল যে এটা বন্ধ করা যায় যাতে, যাই হোক হয়নি। তো বিভুকে অনেক ধন্যবাদ যে যেভাবে ও এবং ওর দল যে আয়োজন করেছে, কোনো রকম ত্রুটি নেই, প্রত্যেককেই বলি। কিন্তু মানুষের জন্যই যে আয়োজন, এখন প্রকৃতি যদি এরকম হয় তাহলে কি আর করা যাবে। যদিও আমরা প্রথম এলাম এবার, আর বিশেষ করে অমিত দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত গুণী মানুষ, ভারতবর্ষের একজন উজ্জ্বল পুরুষ। তো তিনি আজকে এখানে আছেন। তর্ক বিতর্ক করে, আরে বাবা তর্ক
কার বউ বেশি যত্ন করে, কার বৌমা শ্বশুর বলতে অজ্ঞান, এসব নিয়ে তোমাদের যত ঝামেলা, এসব কোনো মানে হয়? সত্যি তো কোনো মানে হয়? হ্যাঁ, আরে বাবা, আমার ছেলের বউ যদি আমাকে ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, তাহলে এদের গায়ে জ্বালা ধরে কেন? হ্যাঁ, পাড়া প্রতিবেশীর কাছে শুনলে জানতে পারবি আমার ছেলে বউয়ের মতন জুড়ি এই ভূভারতে কোথাও খুঁজে পাবি না। মাসের প্রথমে মাইনের পুরো টাকাটা আমার হাতে দেয়, তারপর যখন যার যেমন প্রয়োজন আমার কাছ থেকে চেয়ে নেয়। আমার ছেলের মতন এরকম এক পিস এই বাংলায় খুঁজে দেখাতে পারবে? সেটা কি বলা যাবে না? আমি নাকি ঘর দিচ্ছি, আর আমার ছেলে মিঠাই না, এটা আমার ছেলে আমাকে চিন্তা করে কিচ্ছু করে না। যেমন সিনেমায় বলতে বাচ্চাটা যেমন ছেলে কথা আগে বলতো একদম কেউ বিশ্বাস করে আমার সুবিধে অসুবিধে সব দিকে করে আমি বলবই যাতে একেবারে নিয়ম মেনে হয়, তার জন্য আমার স্ত্রী চেষ্টা করে দিই। এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটাকে বাড়িয়ে আমার তার স্ত্রী করে বিয়ে দা করে নিয়ে ভয়ে সব করে থাকে, বুঝলি? তাই আমার ভাই বোনকে আমার যত্ন করতে পারে না, দেখাশোনা করে না, যথেষ্ট করে, যথেষ্ট। লক্ষ্য ভাই করে আমাকে আমার পেনশনের টাকাটা পর্যন্ত নিতে চায় না। কেউ কারোর সাথে কথা বলছো না, বসে আছো নাকি ওই একে অপরকে জব্দ করার পেলা মারছ? কাকে জব্দ করবো বলতে দেখি, তবে অপরের সুনির্ভরের কথা বলতে পারবো না, নিজের সম্বন্ধে বলতে পারি আমি নিজেই তো নিজের কাছে জব্দ হয়ে আসবে। মানে তোমাকে আবার কে জব্দ করবে? কি আবার করবে? আমার নিজের লোকেরাই করেছে। তোমার কথা মাথা ঢুকছে না, সব উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটু খোঁজা করে বলতো ব্যাপারটা কি? আসলে আজ আমি তোদের কাছে একটা কথা বলতে চাই। এতদিন আমি আমার সম্বন্ধে, আমার পরিবার সম্বন্ধে, আমার ছেলে বউয়ের সম্বন্ধে যা যা করেছি সব মিথ্যে রে। ওরা কেউ আমাকে ভালোবাসে না, ভক্তি শ্রদ্ধাও করে না, ওরা শুধু চায় আমার জমানো টাকাটাকে হাতাতে আমার সারা জীবনের সঞ্চয়, সেই সঞ্চয়টার উপর লক্ষ্যটা নেই। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এতদিন এই মিথ্যে কথাগুলো কেন বলিস? হেরে যাওয়ার ভয়ে কখন এইসব শুনে মনের শুনি পরিবারের কথা শুনতে নিজেকে ভীষণ ছোট করে একদলা সকল অভিনেতা অভিনেত্রীকে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের ধন্যবাদ, তারা এত সুন্দর একটি প্রযোজনা আমাদের এই মঞ্চে মঞ্চস্থ করবার জন্য। আজকে এই নাটকের পরিচালক প্রিয় এবং বন্ধু দল মার একটওয়ালার নির্দেশক সুধাংশু বিশ্বাস মহাশয়কে আমাদের দলের তরফ থেকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে দলের সদস্য প্রদীপ। এবারে দলের তরফ থেকে একটি স্মারক তুলে দিচ্ছি।
এবারে সকল প্রথমেই আপনাদেরকে আমরা মা লাইটওয়ালার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানাই, কারণ এই দিনাজপুরের মাটি নাটকের উর্বর ভূমি। সেখানে আমরা প্রথমবার মালবাজার থেকে একটা প্রান্তিক শহর থেকে এসে নাটক পরিবেশন করার সুযোগ পেলাম। যারা এখানে উপস্থিত হয়েছেন হয়তো সংখ্যায় কম, কিন্তু আপনারা এক একজন 100 দর্শকের সমান। পৌঁছতে সক্ষম হব। আপনি আমৃত্যু এই সংস্থার সাথে থেকে উত্তরসূরিদের চলার পথের দিশারি হবে, যার ভাবনার অনন্য আজ অন্য মাত্রা পেয়েছে, যার নিরলস প্রচেষ্টায় পেয়েছে পায়ের নিচের মাটি। সেই মাটি রাজনীতির সকলে একটু হাততালি দেবেন, সকলকে বলবো একটু হাততালি দেবেন। আমরা এভাবে যেন বেহুলার পাশে থাকতে পারি। বেহুলা আমাদেরকে নিয়ে এগিয়েছিল, অনন্যকে নিয়ে এগিয়েছিল। অনন্য বেঁচে থাকুক আমাদের সকলের চেষ্টায়, সকলের প্রচেষ্টায়। সকলেই আমরা থিয়েটার যাপনে থাকি, এই আমাদের আকাঙ্ক্ষা। এবার মানপত্রটা তুলে নেন। আমরা খুব সংক্ষেপে একটু শুনে নেব লেমুদার কাছে। আজকে অনন্য থিয়েটার যে সম্মান আমাকে জানালো, আমি সত্যি আপ্লুত। আমি আশা করতে পারিনি যে আজকে আমাকে অনন্য থিয়েটার এই সম্মান দিয়ে ভূষিত করবে। থেকে অন্য দিনগুলোর মতো একটা দিন প্রত্যেকটা বছর আমার আলাদা যায়। পথ চলা শুরু হয়েছিল বুলার হাত ধরে। আমরা দুই বন্ধু একসঙ্গে 32টি বছর আগে নয়, 32 বছর আগে থেকে আমাদের প্রায় 1 বছর ধরে পরিকল্পনা হয়েছিল অনন্য থিয়েটার কিভাবে আমরা নিয়ে যাব। আজও বিশ্বাস করুন না করুন, আমি প্রতিটি মুহূর্ত ভাবি
কাটি সাবাস করে খাও দোহাই লাগে কারণ তোমার কাপড়ের মাথায় দিন সিট দিবা ইজ মিন গ্লাস মার সাকারি খোলা করবা তুই মাছি কাটি সাবাস করে খাও দোহাই লাগে কারণ তোমার কাপড়ের মাথায় সিট দিবা এ জেসা বাস জেসা বাস মুঝু কোই তুতো জলদি সব শুনে আরে কিছু এই আমি একটু বলবো এই তোমার কাছে ক্ষমা দিতে লাগে না আমি কি করবো রবি আমি একটা কি সব করি তুই স্বামী একে বাঘে যেদিন পরের বার দেওয়া হলো নিন্দা মন্দ করে সমাজের আমার বাইর করে দিলে সেই দিন ঠিক করলাম আর কোনোদিন কোনো পিঠা ছেলের মুখ দেখবো না পেটে খেলেই কতবার বাগিয়েছি তুই সামনে যখন খাইছি তখন এই জগতে বললাম বাড়ি আসা ঠিক সেই শুনি সে আমার পাশে এসে দাঁড়ায় তোর কাছে কিছু ঢুকো বলে ওরে তুইও ছিল জলের মেয়ে আসছিল কাশি খুব সুখী কাশি দেখা হ আমি জানি না তোদের কাছে কাশি ডাকাত খুন কিন্তু আমার কাছে সে অন্য ঢাকা অনুসর বাংলাদেশে সকল কলাকুশলীকে তাদের এত সুন্দর একটি প্রযোজনা আমাদের এখানে মঞ্চস্থ করবার জন্য আজকের এই নাটকের যে নির্দেশক সাইফ সুমন তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে আমাদের দলের সদস্য সংগমিত্রা রায় চৌধুরী। এবার একটি তার হাতে স্মারক তুলে দেবে আমাদের দলের পক্ষে আমাদের দলের সদস্য অজিত কুন্ডু। সাইফ সুমনকে একটু বলবো সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই প্রযোজনাটি দেখবার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অরুণা থিয়েটারের প্রতি। তারা আমাদের এই উৎসবে আমন্ত্রণ জানিয়েছে এই নাটকটি প্রদর্শনী করার জন্য। আমরা অশেষ কৃতজ্ঞ এই দলটির প্রতি। আপনারা এসছেন এবং আপনাদের এই উৎসবে অন্যান্য যে নাটকগুলো হবে আশা করি সব। শাস্ত্রমতে কলিযুগে মনই সমস্ত কাজের মূলে। অন্যান্য যুগে পাপ বা কোনো পুণ্য কাজ করলে তবে তার কাজ সম্পূর্ণ হতো, কিন্তু এখন মানে এই যুগে কোনো কিছু পুণ্য বা পাপের ইচ্ছা প্রকাশ করলেই সে তার ভাগীদার হয়ে যায়। তাই কত সহস্র কোটি মানুষ যে অনবরত পাপ পুণ্যের ভাগীদার হয়ে চলেছে তা তারা নিজেরাও জানে না। তবে বলা হয় যে মৃত্যুর সাথে সাথে মানুষ নাকি তার সমস্ত অপরাধ পাপ থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু মানুষের দেহের শেষ চিহ্ন মিলিয়ে যাওয়ার সময় শ্মশানে গেলে সে কথা বিশ্বাস করতে ইচ্ছে হয় না। কলকাতার নিমতলা ঘাটে এখনো কত মনীষীর সমাধি দাঁড়িয়ে রয়েছে। এই পৃথিবীতে যিনি অমর সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ সেখানেই শুয়ে রয়েছে। আর কেওড়াতলা শ্মশানের দিকে চেয়ে থেকে দেখছেন সেখানে মাথা উঁচু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সমাধি স্তম্ভ তার স্মৃতি সগর্বে ঘোষণা করে চলেছে। এইসব জায়গাতে রয়েছে অতীতের হারিয়ে যাওয়া মানুষের উপস্থিতি। এখানকার মাটিতেই মিশে রয়েছে কত মনীষীর চিহ্ন। ভালো হোক বা মন্দ হোক, শ্মশান ভূমি যে কত মানুষের শেষ আশ্রয় স্থল তার কোনো হিসেব নেই। শ্মশানের চুল্লি কখনো একা একা নিঃসঙ্গ হয়ে থাকে না, কারণ মানুষের মৃত্যুর শেষ নেই।
তবে শরীর মূল্য মানুষ বেঁচে থাকে, মনে মননে। নবাবী আমলে ঢাকার নায়েক রাজা রাজবল্লভের ভাগ্নে কাশ্মীর, যার নামেও শ্মশান, 1774 সাল থেকে 205 বছর পর কলকাতার প্রাচীন শ্মশান ক্ষেত্রে জনা 35 লোক নিয়ে ঠাকুমা গিরিবালার জন্য লাইনে দাঁড়িয়েছে। একটা ছোট অপসমের জানলার বাইরে, যে জানলা কখনোই বন্ধ হয় না। সবসময় সপ্তাহ যাত্রীদের ভিড় লেগে থাকে সেখানে। চারপাশের মানুষজন তাদের পরিবার বন্ধুর জন্য অবিরাম কেঁদে চলেছে। আমার নম্বর ছিল 13। হঠাৎ আজকে কান্না আমার কানে এলো। মন দিয়ে শুনলাম দূর থেকে আসছে কান্নার আওয়াজ। আমার সাথে আসলে ওই 35 জনের মধ্যে একজনকে লাইনে দাঁড় করিয়ে ছুটে গেলাম ওই শব্দের পেছনে। কিছু তো এরকমের শব্দ জোরালো হলো। একটা আধমোছা দরজার ভেতর থেকে শব্দ আসছে। দরজায় লেখা 34 নম্বর কাশীমিত্র ঘাট স্ট্রিট, যা এখন রঙ্গলোকের মহড়া ক্ষেত্র, মানে শ্যামল চক্রবর্তীর বাড়ি। সাহস করে ঢুকে পড়লাম ভেতরে। চোর ভেবে কেউ মারতে আসলে দুঘা মার খেয়ে নেওয়ার কথা ভেবে নিলাম। ভেতরে ঢুকতেই দেখি সেখানে চলছে যাত্রার মহড়া। মহড়া তবে তার রঙ্গলোকের নয়, সে তো নতুন। এইসব বাড়ির নিচে ঘরগুলোতে থাকতে যাত্রার মহান শিল্পী গায়ক দল কনকলতা চ্যাটার্জি, বিষ্ণুপ্রিয়া, মোহন ব্যানার্জি চৈতন্যের ভূমিকায় গান গাইছে। মাখন দত্ত উপস্থিত আছেন ওই মহড়ায়। আমি সব কিছু ভুলে আমার নিস্তব্ধ হয়ে গেছি, দিশাহীন হয়ে গেছি। তবু অনন্য থিয়েটারের পক্ষ থেকে সকল কলাকুশলীদের আমাদের অনেক অনেক অভিনন্দন। আজকের এই নাটকের পরিচালক তার সেই পক্ষের পক্ষে ঠাকুরনগর প্রতিধ্বনির পক্ষে সুশান্ত বাবু আমাদের দলের তরফ থেকে স্মারক তুলে দেবেন। আমাদের দলের আরেক সদস্য কমল বসা স্মারক দেওয়ার পরে গৌরাঙ্গদাকে কিছু বলতে বলবো। তার আগে আমি একটু আমাদের গৌরাঙ্গ, আমাদের থিয়েটার স্কুলের প্রাক্তন ছাত্র, আমাদের গৌরাঙ্গ থেকে বলাতে যাচ্ছে, তার কিছু কথা আছে। আমরা শিলিগুড়ি, কুচবিহার, মালদা এসব জায়গায় আমরা পড়েছি। কালিয়াগঞ্জে আমরা প্রথমে এসেছি। আর এসে যেটা পেয়েছি মানে বিভূতা এবং অন্য যে দাদারা আছে আমাদের সকাল থেকে যেভাবে ফুল টিম যেভাবে আমাদের আতিথেয়তা দিয়েছে, বোধহয় নাটকটা আজকে অনেকটা ভালো হয়েছে ওনাদের জন্য, ওনাদের আতিথেয়তার জন্য অনেক এবং এই নাট্যমেলাকে সহযোগিতা করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, তাদেরও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তা না হলে আমরা সম্ভব হতো না এত বড় একটা আয়োজন। ধন্যবাদ, নমস্কার। আবার আমাদের দেখা হবে এই বিশ্বাস রাখছি। ভালো নাটক হলে হয় না।